السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آخر الآية. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق عليه شملها ولم يأتيه من الدنيا إلا ما قدر له. أو كما قال عليه الصلاة والسلام. আজকের সভার সম্মানিত সভাপতি, চরপাড়ার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ মিলন হোসেন, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, উদ্বোধক, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, সর্বাগ্রে শুকরিয়া আদায় করছি মহিয়ান গরিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন কর্মব্যস্ততা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে আজকের এই মহতি মজলিসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কিছু আলোচনা করব কোরআনুল কারীমের একটি আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সেখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব, যা আমাদের ইহকালীন কল্যাণ এবং পুরকালীন মুক্তির কাজে আসবে ইনশাআল্লাহ। আমি প্রথমে যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, অন্যান্য দিন আপনারা বাহিরে ঘোরাফেরা করেন বা আপনাদের মতো করে সময়টা কাটান, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আজকের এই মহামূল্যবান সময়ে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য সময়টাকে খাস করে দিন, নির্দিষ্ট করে দিন। আলোচনা শোনার জন্য আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে আমার প্রতি স্বীকৃত আরোপকারী ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষদেরকে বারংবার ডেকে বলছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা একজন মানুষের দুনিয়াবী জিন্দেগিতে তার যাবতীয় কর্ম সুসংগঠিতভাবে সম্পন্ন করার অন্যতম একটা মাধ্যম। আর দুনিয়াবী কার্যাবলী যদি সুন্দরভাবে সে কি করতে পারে, সম্পন্ন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে একজন সফলকাম মানুষ হিসাবে পরিচিতি লাভ করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার আমাদেরকে ডেকে বলছেন যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, তিনি জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমাকে বলতে পারবে যে আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় এই বিষয়টা কি? তখন উবাই ইবনে কাব তিনি বলছেন যে হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে বলতে পারবো যে আল্লাহর ভয় বিষয়টা কি, কারণ আমি ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিলাম আল্লাহর ভয় সম্পর্কে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর ভয় হচ্ছে কোন একটি কাঁটাযুক্ত রাস্তা, যে রাস্তার দুই ধারে কাঁটা, আর রাস্তাটা হচ্ছে খুব সরু, খুব চিকন একটা রাস্তা। এই রাস্তা অতিক্রম করার সময় তোমরা কিভাবে অতিক্রম করো? উপস্থিত লোকদের মধ্য থেকে বলতে লাগলো যে আমরা ওই রাস্তা খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে ওই রাস্তা আমরা অতিক্রম করি। ওই রাস্তাটা আমরা খুব সতর্কতার সাথে, খুব সাবধানতার সাথে ওই রাস্তা আমরা অতিক্রম করে থাকি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর ভয় হচ্ছে আল্লাহর দুনিয়াতে চলতে গিয়ে তোমার দু চোখে অনেক কিছু তুমি দেখবে, যেখানে তোমার জন্য হালাল থাকবে, যেখানে তোমার জন্য হারাম থাকবে। তোমাকে চলতে হবে হারামগুলো থেকে বিরত থেকে, হালালগুলো ধরে হালালগুলোর অনুসরণ করে
হালালগুলো গ্রহণ করে তোমাকে পৃথিবীতে চলতে হবে। যেমনিভাবে তুমি ওই চিকন রাস্তা, সরু রাস্তা পার হওয়ার সময় কাঁটা থেকে নিজেকে বিরত রাখো, ঠিক দুনিয়াতে চলতে গিয়ে তুমি হারামগুলো থেকে নিজেকে বিরত রাখবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়ের কথা বারংবার বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়াতে মানুষ দুই ধরনের ভয় করে থাকে। এক ধরনের ভয় হচ্ছে সম্মানের ভয়, আরেক ধরনের ভয় হচ্ছে ক্ষতি থেকে বাঁচার ভয়। বাবা মাকে মানুষ ভয় করে সম্মানের জন্য, শিক্ষককে মানুষ ভয় করে সম্মানের জন্য, মুরব্বীদেরকে মানুষ ভয় করে সম্মানের জন্য, আর মাস্তানকে ভয় করে মাস্তানের ক্ষতি থেকে বাঁচার জন্য। ডাকাতকে ভয় করে ডাকাতের ক্ষতি থেকে বাঁচার জন্য, চোরকে ভয় করে চোরের ক্ষতি থেকে বাঁচার জন্য। দুইটাই ভয়। একটা ভয় হচ্ছে সম্মানের ভয়, আরেকটা ভয় হচ্ছে ক্ষতি থেকে বাঁচার ভয়। আল্লাহকে আমরা ভয় করব। কেন ভয় করব? কেননা আমাদের জীবনের পরিসমাপ্তির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য পরকাল রেখেছেন, যেই পরকালের দুইটা ঠিকানা হবে, ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। কেন আপনি আল্লাহকে ভয় করবেন? কেননা আপনার মৃত্যুর মাধ্যমে দুনিয়ার পরিসমাপ্তি ঘটে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার আমল উপার্জন করার সুযোগ শেষ হয়ে যাবে, আমল করার সুযোগ আর থাকবে না। আপনার হায়াতি জিন্দেগিতে আপনি যতটুকু আমল করেছেন ওই আমলের ভিত্তিতে আপনার বিচার হবে ফারীকুম ফিল জান্নাহ। আপনি যদি ভালো করেন তাহলে আপনি জান্নাতীদের দলভুক্ত হবেন, ওয়া ফারীকুম ফিস সাঈর। আর যদি আপনি ভালো আমল না করেন, তাহলে আপনি যদি ভালো আমল না করেন, অন্যায় অপরাধ অপকর্মের সাথে জড়িত হন, আপনি যদি টেন্ডারবাজি করেন, আপনি যদি মাস্তানি করেন, আপনি যদি গুন্ডামি করেন, আপনি যদি হারাম উপার্জন করেন, আপনি যদি হালাল হারামের তোয়াক্কা না করেন, তাহলে ফারীকুম ফিস সাঈর, আপনার ঠিকানা হয়ে যাবে সাঈর নামক জাহান্নাম। কেন আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচার জন্য আপনি আল্লাহকে ভয় করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করবেন। ফুলসিরাত কঠিন যেই রাস্তা রয়েছে, ওই ফুলসিরাত পার হওয়ার, সহজে পার হওয়ার জন্য আল্লাহকে ভয় করবেন। মিজানের দাঁড়িপাল্লায় আমলনামা ডান হাতে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করবেন। তাহলে আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডেকে বলছেন, আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে প্রত্যেকেরই এই বিষয়টা চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। 3 দিনের সময় আমাদের, 3 দিনের সময় আমাদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বাড়িতে মেহমান আসলে তার 3 দিন সমাদা করতে হয়। কয়দিন? 3 দিন। 3 দিন তার খেদমত করতে হয়, বালাউরা খাওয়াতে হয়, তার সেবা যত্ন করতে হয়। আমরা সবাই দুনিয়ার মুসাফির, আমরা সবাই দুনিয়ার মেহমান। এই দুনিয়াতে আমরা এসেছি, চলে যাব। এই 3 দিন, একদিন চলে গেছে গতকাল, আজকের একদিন চলছে, আগামীকাল একদিন আছে। আর আগামীকালের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের এই বিষয়টা চিন্তা করে দেখা উচিত, এই বিষয় নিয়ে চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত যে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো,
আজকে সারাদিন আপনি যা উপার্জন করেছেন, যা আমল করেছেন, এই সবগুলো কিন্তু পরকালে চলে গেছে। যতটা মিথ্যা বলেছেন পরকালে চলে গেছে, যতবার নামাজ পড়েছেন ওই নামাজ পরকালে চলে গেছে, যতবার হারাম উপার্জন করেছেন পরকালে চলে গেছে, যতটা ভালো কাজ আপনি করেছেন সেটা পরকালে চলে গেছে, যতটা অন্যায় কাজ করেছেন সেটাও পরকালে চলে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন তোমার ভেবে দেখা উচিত, তোমার চিন্তা করা উচিত আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো, আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। তুমি যদি অন্যায়, অপরাধ, গুনাহ, পাপ এগুলো প্রেরণ করো তাহলে সেটার পরিণাম হচ্ছে ওয়াফারিকুম ফিস সাঈর। আর যদি তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সালাম, মানুষকে উপদেশ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বিভিন্ন ভালো কাজ যদি তুমি করো আর সেটা যদি তুমি পরকালে প্রেরণ করো তাহলে তোমার ঠিকানা হচ্ছে ওয়াফারিকুম ফারিকুম ফিল জান্নাহ, জান্নাত। তা আগামীকালের জন্য আপনি যেটাই প্রেরণ করবেন সেটা পরকালে চলে যাবে এবং ওইটার ভিত্তিতে আপনার বিচার হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে আমাদেরকে আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আয়াতের শুরুতেও বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আয়াতের শেষেও বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আছে, আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আছে, এটা পরিমাপ করার জন্য আপনার প্রতিদিনের যে কার্যকলাপগুলো আছে সেটা আপনি বিশ্লেষণ করলে আপনি পেয়ে যাবেন যে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। আজকে দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনি যেইভাবে চতুর্দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন, চতুর্দিকে নিজেকে ধাবিত করছেন, নিজেকে বিভিন্ন জঞ্জালের সাথে নিজেকে জড়িত করে দিচ্ছেন, যুক্ত করে দিচ্ছেন, সেখানে আপনি দুনিয়া উপার্জন করতে গিয়ে আপনার দেখা উচিত, আপনার ভাবনা করা উচিত, আপনার বিবেচনা করা উচিত যে এই ভাবনা, এই বিবেচনায় আমার কার্যকলাপে কতটুকু আমি আল্লাহকে ভয় করতে পেরেছি। আপনি দুনিয়া উপার্জন করতে গিয়ে লা তাআতি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, বান্দা তার খালিকের ইবাদত করবে, খালিকের ইবাদত করতে গিয়ে খালিক যেন অসন্তুষ্ট না হয়, খালিকের থেকে বেশি ভালোবাসা, খালিকের চেয়ে বেশি আনুগত্য অন্য কারো করা যাবে না। আপনি যদি টাকার জন্য পাগল হয়ে যান, চতুর্দিকে শুধু টাকাই উপার্জন করেন, আল্লাহকে ভুলে যান, আল্লাহর ভয়ের চিন্তা না করেন, হালাল হারামের তোয়াক্কা না করেন, তাহলে আপনি টাকার দাস হয়ে গেলেন। আপনি যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যান, আল্লাহর ইবাদতের খেয়াল আপনি না রাখেন, নামাজের সময়ের খেয়াল আপনি যদি না রাখেন, নামাজ যদি না পড়েন, আপনাকে যে সিয়াম রাখতে হবে, আপনাকে যদি কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে যে বিভিন্ন অশ্লীল অপকর্ম থেকে বিরত থাকতে হবে, আপনাকে যে আপনার সময়ের মূল্য দিতে হবে, আপনি যদি এটা বিচার বিশ্লেষণ না করেন, আপনি তখন মোবাইলের দাস হয়ে যাবেন, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়া উপার্জন করবেন, কিন্তু দুনিয়া উপার্জন করতে গিয়ে কখনোই আপনার সীমা লঙ্ঘন করা আপনার জন্য উচিত হবে না। কেননা আগামীকাল আপনার জন্য মালাকুল মাউত কিন্তু প্রস্তুত আছে। আগামীকালকে আপনার জন্য মালাকুল মাউত প্রস্তুত আছে। ওই মালাকুল মাউতের সাথে সাক্ষাতের পূর্বে আপনাকে পরকালের জন্য ভালো আমল প্রেরণ করতে হবে। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর মানুষের জন্য সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, মানুষের জন্য সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। এজন্য আপনি দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি আপনি হালাল হারামের বিচার না করেন, আপনার কাছ থেকে তাকওয়া চলে যাবে। আপনার মধ্যে তাকওয়ার ঘাটতি আছে, আল্লাহর ভয় আপনার মধ্যে নেই। আর আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না তার জন্য দুনিয়ার সবকিছুই জায়েজ, তার জন্য অপরের জায়গা দখল করা জায়েজ, তার জন্য অপরের টাকা আত্মসাৎ করা জায়েজ, তার জন্য অপরের মাথায় বাড়ি দেওয়া জায়েজ, তার জন্য বেহায়া বেপরদা হয়ে চলা জায়েজ, আপনি যদি আল্লাহকে ভয় না করেন। আর যখনই আপনি আল্লাহকে ভয় করবেন তখন আপনার ভিতরে এই বিষয়টা চলে আসবে যে আমাকে হালাল এবং হারাম বিবেচনা করেই পৃথিবীতে
চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস পড়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র পরকালকে তার চিন্তার একমাত্র বিষয় করে নেবে, পরকালকে তার চিন্তার একমাত্র বিষয় করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির অন্তরকে অভাব মুক্ত করে দিবেন। যে ব্যক্তি তার সমস্ত কিছু দিয়ে আখিরাতের কথাই চিন্তা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে অভাব মুক্ত করে দিবেন। তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি তার একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় বিচ্ছিন্ন কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক করে দিবেন, সহজ করে দিবেন, সুসংগঠিত করে দিবেন। বিচ্ছিন্ন কাজগুলোকে একত্রিত করে দিবেন, সহজ করে দিবেন। এজন্য আমাদেরকে আমাদের যাবতীয় চিন্তা, চেতনা, ভাবনা, কাজ, কর্ম, বলা সমস্ত কিছু যদি আমরা আখিরাতকে চিন্তা করে করি, তাহলে আমাদের যে বিচ্ছিন্ন কাজগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে দিবেন। তারপরে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দুনিয়াটাকে নগণ্য করে উপস্থাপন করবেন। আজকে আপনি যে টাকা উপার্জন করার জন্য দিনরাত একাকার করে দিচ্ছেন, হালাল হারামের তোয়াক্কা করছেন না, আপনি বাড়ি করার জন্য যে স্বপ্ন দেখছেন এবং মাথার ঘাম পায়ে ফেলছেন, নানানভাবে আপনি দিনে রাত্রে স্বপ্ন দেখছেন বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনার যাবতীয় চিন্তা ভাবনা দুনিয়া কিভাবে উপার্জন করবেন, দুনিয়াতে আপনার কত কি হবে, আপনি যদি আপনার চিন্তার একমাত্র বিষয় করে নেন পরকাল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে আপনার কাছে নগণ্য হিসাবে, তুচ্ছ একটা বিষয় হিসাবে আপনার সামনে উপস্থাপন করবেন। যেমনটা অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ইট পাথরের যত ঘর আছে, টিনের যত ঘর আছে, যত প্রকারের যত অট্টালিকা আছে, যত ঘর আছে, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সার ঘরের সাথে তুলনা করেছেন। সমস্ত কিছু মাকড়সার ঘর। মাকড়সার ঘরকে আপনি কি টাকা দিয়ে কিনবেন? ফ্রি দিলেও নিবেন না, কারণ সেটা একটা তুচ্ছ বস্তু, সেটার কোনো মূল্য নেই, সেটার কোনো দাম নেই। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি পরকালকে আপনার একমাত্র চিন্তার বিষয় বানিয়ে নেবেন, দুনিয়াটাকে আপনার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তুচ্ছ বস্তু হিসাবে কি করবেন? উপস্থাপন করবেন। আপনার কখনো কারো বিষয় নিয়ে হিংসা হবে না, কখনো লোভ হবে না, কখনো আপনার মধ্যে অহংকার আসবে না, কেননা দুনিয়ার সবকিছুই আপনার কাছে তুচ্ছ। সম্মানিত মাসজিদের মুসল্লি, সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে ব্যক্তির একমাত্র বিষয় হবে দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দূর করবেন না। যে শুধু দুনিয়া উপার্জন করবে, আজকে যারা শত কোটি মালিক, শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তাদের অভাব কিন্তু আমার আপনার থেকে অনেক বেশি। কেননা তাদের অধিকাংশের চিন্তা ভাবনা শুধু একটাই, তা হচ্ছে কিভাবে দুনিয়া উপার্জন করবে, কিভাবে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিভাবে তাদের বাড়ি বাড়বে, কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়বে, কিভাবে তাদের সম্মান বাড়বে, এটা নিয়ে যারা ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অভাব অনটন তাদের দু চোখের সামনে লাগিয়ে রাখবেন, শেষ করবেন না। শেষে বলেছেন, এবং তাদের কাজগুলোকে এলোমেলো করে দিবেন। খেতে আসবে, ঠিক মতো খেতে পারবে না, কাজ একটার পর একটা, কোনটা থেকে কোনটা করবে কোনো ঠিক ঠিকানা নাই, খালি ব্যস্ত। অন্য হাদিসে বলা হয়েছে, আমলা সাদরাকা গিনান, আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দিবেন, ওয়াসুদ্দা ফাকরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাবকে ঠেকিয়ে দিবেন। আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সময় বের করবে, তার অন্তরকে প্রশস্ত করে দিবেন, বড় করে দিবেন, অভাব দূর করে দিবেন। আর আল্লাহর ইবাদতের জন্য যদি সময় বের না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ছোট করে দিবেন এবং তার অভাব লাগিয়েই রাখবেন। আমরা চাই না এমন দুনিয়া, টাকা থাকবে কিন্তু অভাব লেগে থাকবে, বিল্ডিং বাড়ি হবে কিন্তু চিন্তায় রাত্রে ঘুম আসবে না,
গোশ মাছের ব্যবস্থা থাকবে, ভালো খাবারের ব্যবস্থা থাকবে, রুচি থাকবে না। যারা শুধু দুনিয়াই শুধু চিন্তা করে, দুনিয়াও কিভাবে উপার্জন করবে, পরকালের কথা যারা চিন্তা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের টাকা থাকবে, চিন্তা দূর হবে না, টাকা থাকবে, ঘুম হবে না, টাকা থাকবে, খাবারের রুচি থাকবে না, তাদের দুনিয়াটাকে এলোমেলো করে দিবেন। আমরা এমন দুনিয়া চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের যাবতীয় কার্যকলাপ আমরা যেগুলো সম্পাদন করি, ইবাদত করি, দুনিয়াবী কার্যকলাপ করি, সমস্ত কিছু যেন আমরা পরকালকে কেন্দ্র করেই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমরা যে ইবাদতগুলি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কবুল করুন। আজকের আলোচনায় আমার আলোচনা থেকে যেগুলো ভালো হয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে, আর যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো শয়তান এবং আমার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে দুনিয়াকে ওইভাবেই মূল্যায়ন করি এবং পরকালকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। পরকালে যেন আমরা সফলকাম হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযীলা ওয়া আহসানাল জাযা।